নমস্কার, আমি ঝুমুর মিত্র কলকাতা থেকে। আজ আমুল বাংলা পেজে লাইভ কুকিংয়েতে আমি তৈরি করছি আজকে পানির চপ। সবাই আমায় দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। আগামীকাল আমাদের সরস্বতী পুজো, তার জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এই প্রোগ্রামটা আমি শুরু করছি। এটা একটা নিরামিষ রেসিপি, একদমই নিরামিষ করব, যাতে কালকে আমাদের সরস্বতী পুজোতে আপনারা তৈরি করতে পারেন। তা এই জন্যে আমি এটা আদা বাটা, ইনগ্রেডিয়েন্টগুলো কী কী, উপকরণ কী কী আছে একবার দেখে নিই। লাগছে আদা বাটা। আচ্ছা, এটা একটা বাইন্ডিংয়ে আমি এটা ভেজিটেবলস সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছি। পানির লম্বা করে কাটা আছে, আর হচ্ছে আদা বাটা, ধনে পাতা কুচোনো, বা চিনেবাদাম মানে ক্রাশ করে রাখা, নুন, মিষ্টি, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর সাদা তেল। এটা লাগছে ময়দা, দুধ ময়দা, যেটা চপটা মানে পুরটা করে নেবার জন্য বাইন্ডিংয়ের পর লাগবে সেটা, আর তোমার তেল। এবার শুরু করা যাক। আজকে আমি তৈরি করছি পানির চপ। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, কালকে আপনারা করবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে। আচ্ছা, এই যে আমি যে এইখানে এই যে গাজর, বিটস আর আলু দিয়ে একটা মানে সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছি। এবার এইটাতে আমি কি করব, এর ভেতরে 1 টেবিল স্পুন আদা বাটা, এই যেটা আদা বাটাটা আছে ওটা দিলাম, নুন, মিষ্টি। থ্যাংক ইউ জানাই আমুল বাংলাকে, যারা আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্যে। থ্যাংক ইউ সো মাচ আমুল বাংলা, এন্টায়ার টিম অফ আমুল বাংলা, থ্যাংক ইউ সো মাচ। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যেটা করলাম, এবার এই মিশ্রণটা তেলের ভিতর দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি আমরা ভাজবো। যে মানে পানির যে চপটা করছি তার যে একটা বাইন্ডিং হবে, পুর হবে, সেটা আমরা তৈরি করছি। এখন যেহেতু শীতকাল আছে, সেই জন্য সমস্ত রকম ফ্রেশ ভেজিটেবলস পাওয়া যাচ্ছে, সবজি পাওয়া যায়, সেটা আমি এইগুলো সেদ্ধ করে এটা দিয়ে করছি। এই যে 2-3 মিনিট ভাজলেই হয়ে যাবে। আমি এটা সম্পূর্ণ নিরামিষ করছি, যেন কালকে পুজো, অনেকেই আমরা নিরামিষ খাই একদম পেঁয়াজ রসুন ছাড়া, সেই জন্য এটা একদম আদা বাটা দিয়ে করা হচ্ছে। ট্রাই করবেন, এবং পরে যদি কোনো সময় অন্য সময় যদি আপনি করেন, এখানে পেঁয়াজ বাটা আপনি ব্যবহার করতে পারেন। আজকে আমি তৈরি করছি ভেজিটেবল পানির চপ, যেটা পুরটা ভেজিটেবলস দিয়ে তৈরি করব, আর তার ভেতরে পানির দেবো। দেখুন একটু 2-3 মিনিট ভাজা হয়ে গেছে, আদার যেই ঝাঁঝ ভাবটা ওটা কমে গেছে। এবার আমি দেবো এই কাঁচা লঙ্কা কুচুনো,
ধনেপাতা, আমি এই পুরেতে দিয়েছি গাজর, বিট আর একটু অল্প আলু আর কড়াইশুঁটি দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে একটু চটকে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি। থ্যাংক ইউ জানাই আমুল বাংলাকে, যারা আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্যে। থ্যাংক ইউ সো মাচ আমুল বাংলা, এন্টায়ার টিম অফ আমুল বাংলা, থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে ইউজ করব আমুল পনির, ভীষণ আমুল মালাই পনির, যেটা ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল থাকে, খুবই টেস্টি এবং ফ্রেশ হয়। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে জাস্ট একটু বাইন্ডিং আনার জন্যে আমি ইউজ করব 2 টেবিল স্পুন এই যে বিস্কুটের গুঁড়ো। দেখুন এটা ইউজ করে এটা থেকে আবার একটু টাইট হয়ে যাবে, যাতে আমরা পানির চাপটা যখন আমরা মানে বাইন্ড মানে গড়বো তখন যাতে ইজিলি গড়া যেতে পারে। দেখুন আমার পুরটা একদম রেডি হয়ে গেল। এবার আমি দেবো জিরের গুঁড়ো। আমি ইন্ডাকশানটা অফ করলাম, জাস্ট এই যে একটা গরমেতেই ওটাকে নাড়বো। আমাদের তো হাতে সময় কম থাকে, সেই জন্যে আমরা সঙ্গে সঙ্গে গড়বো। আপনাদের বাড়িতে যেটা করবেন, পুরটা করে আধ ঘন্টা মতন রেস্টে রাখবেন, তারপর ওটাকে গড়বেন, তাহলে জিনিসটা আরও ভালো হবে। আপনাদের তো দেখাতে হবে বলে আমরা সঙ্গে সঙ্গে এটাকে করছি। তো আমি এটাতে কি করলাম, পনির চপটা আপনাদের আরেকবার যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য বলে দিই। আমি কলকাতা থেকে ঝুমুর মিত্র আজকে লাইভে তৈরি করছি পনির চপ। কি করলাম, প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে ভেজিটেবলস, যেটা হচ্ছে সবজি, বিট, গাজর, কড়াইশুঁটি আর আলু সেদ্ধ করে হালকা চটকে নিয়েছি। আর তার সঙ্গে আদা বাটা, নুন, মিষ্টি, জিরের গুঁড়ো আর দিয়ে ভালো করে জিনিসটাকে ভেজে নিয়েছি। পুর তৈরি করেছি, ধনেপাতা, কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার এটা দেখুন টাইট হবার জন্যে আমি একটুখানি ব্রেড ক্রাম, বিস্কুটের গুঁড়ো আপনারা দিতে পারেন, দিয়ে এটাকে এরমভাবে টাইট করে রেখে দিয়েছি। একটু নাড়াজ, এবার ইন্ডাকশন আমি অফ করে দিয়ে এটা কড়াতে একটুখানি দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়। আমি পাখা চালিয়ে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। কেননা যতক্ষণ না পুরটা ঠান্ডা হচ্ছে আমি এটা করতে পারবো না, মানে এই জিনিসটাকে তো আমাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আপনারা বাড়িতে কি করবেন, একটু করে আধ ঘন্টা রেস্ট নেবেন, রেস্টে রেখে দেবেন, তাতে ওটা ঠান্ডা হয়ে যাবে, তারপর আপনারা হাতে গড়বেন, তাহলে সেটা বেটার হবে। এবার আমি একটুখানি এই যে পুরটা আমার হয়ে গেছে, এবার আমি এই যে বাদামটা ক্রাশ করে দিলাম, চিনে বাদাম, সেটাকে আমি ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢেলে নিই।
এবার কি করব, হাতে একটুখানি আমি তেল নেব, এরকমভাবে হাতে তেল নিয়ে এই যে এগুলো থেকে এটা বল তৈরি করব। এই যে বলের ভেতর এবার আমি পানিরের স্লাইস করে রেখেছি এটা দিয়ে দেবো। একটু বড় বড় করে বলস করব, এরমভাবে বলটা করে এরমভাবে ফ্ল্যাট করে নেবেন, নিয়ে এর ভেতরে একটা পানির কিউব স্লাইস, এটাকে এরমভাবে নিয়ে রোল করে এটাকে বলের আকারে মানে চপের আকারে গড়ে নেবেন। দেখুন আমি আর একবার করছি, এটা এই যে গোল করে এর ওপরে এটাকে পুরটাকে মানে চ্যাপটা মতন করে নিয়ে এর ভেতর পানির এই যে লম্বা করে আমি কেটে রেখেছি এটাকে এরমভাবে ঢুকিয়ে জিনিসটাকে যাতে পানিরটা দেখতে না পাওয়া যায়, মানে পানিরটাকে কভার করে নেবেন। আমি এখন 4টে আপনাদের গড়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কেমন দেখছেন, এটা খেতে খুব ভালো লাগে, যখনই কামড়াবেন বাইটে প্রতিটা গরসে আপনি এটা পারবেন। এবার কি করব, আমি একটা মিক্সচার তৈরি করব দুধ আর ময়দা দিয়ে। এই যে একটু দেখুন দুধ নিয়েছি, এই দুধ আর সঙ্গে একটু ময়দা। ইন দ্য মিন টাইম আমি ভাজার জন্য তেলটা গরম করতে দিই, কেন তেলটা বেশ আমার গরম লাগবে। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। এবার কি করবেন, এই যে দুধ ময়দাটা নিলাম এটা ভালো করে আপনি এই মানে লিকুইড মিশ্রণটা ভালো করে তৈরি করবেন যাতে ময়দার কোনো লাম্প না থাকে। এই দেখুন আমি এই যে এর ভেতরে এটা এভাবে দেবো, দিয়ে বিস্কুটগুলোর উপরে এটাকে কোট করে, এটা করে নেবার পর আপনারা একটু ফ্রিজে রাখবেন যাতে জিনিসটা ভালো মতো নেওয়া হয়। আমি তো সঙ্গে সঙ্গে করে আপনাদের দেখাচ্ছি, আপনারা এটা করে রাখবেন।
এরমভাবে প্রত্যেকটা চপ আপনারা তৈরি করে নেবেন। একবার এই দুধ ময়দার মিশ্রণে ডোবাবেন, তারপর আবার ব্রেড ক্রাম্বে বিস্কুট গুঁড়োতে কোট করে এটাকে গড়বেন। দরকার হলে আপনারা ডাবল কোটও করতে পারেন, যাতে খাস্তা হয় ব্যাপারটা। ইন দ্য মিন টাইম আমি কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি। সাদা তেলটা গরম হবে, চপেতে যখনই তেল ভাজবেন তেলটা যাতে একদম গরম হয়ে যাবে, তারপর ওটাকে হিটটা কমিয়ে দেবেন। কিন্তু প্রথমে কাঁচা তেলে দেবেন না চপ, তাহলে কি হবে জিনিসটা আপনার ভেঙে যাবে। তো সেই জন্য সবসময় তেলটাকে একদম হাই ফ্লেমে গরম করে নেবেন। যে কোনো চপ জিনিসই ভাজতে গেলে এটা একটা মানে ট্রিক্স বলতে পারেন, যে তেলটাকে সবসময় একদম হাই ফ্লেমে গরম করে নেবেন। কালকে তো সরস্বতী পুজো, আপনারা যদি সবাই বাড়িতে নিরামিষ রান্না তৈরি করতে হবে, তো আপনারাও তৈরি করবেন। এটা খুব ইজিলি সবই বাড়িতে অ্যাভেলেবেল থাকে মোস্টলি, আর এখন তো এইসব ভেজিটেবলস পাওয়াও যায়। তো আজকে আমি তৈরি করলাম পানির চপ। আমি আরেকবার রেসিপিটা আপনাদের বলে দিচ্ছি, যেটা হচ্ছে আমি নিয়েছি সেদ্ধ করা গাজর, বিট, আলু, কড়াইশুঁটি, যেটা আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেবার পর তার ভেতরে কড়াইতে 2 টেবিল স্পুন মতন আমি সাদা তেল দিয়েছি। দেওয়ার পর ওই মিশ্রণটা দিয়েছি ভেজিটেবলস ম্যাশ করা, তার ভেতর আদা, নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা কুচোনো, ধনেপাতা কুচোনো দিয়ে ভালো করে ওটাকে একটু ভেজে নিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর তারপর আমি ওর ভেতরে জিরের গুঁড়ো আর হচ্ছে চিনেবাদাম কুচোনো আর বাইন্ডিং মানে টাইট করে নেবার জন্যে ওইটাকে আমি দিয়েছি বিস্কুট গুঁড়ো। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার তেলটা হয়ে গেলেই আমার চপটা করতে হবে, ব্যাস তাহলেই আমার তৈরি পানির চপ। তেলটা যতক্ষণ মানে গরম হচ্ছে ভালো মতো, আমি আর কটা চপ করে নিই। যারা পরে জয়েন করেছি দেখুন, আমি এই পুরটা নিয়েছি, ওর ভেতরে পনির এরম লম্বা করে আমি স্লাইস কেটে নিয়েছি, নিয়ে চপটা
এটা ভীষণ ভালো স্ন্যাক্স রেসিপি, আপনারা সবাই তৈরি করবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা একটা পানির ভেজিটেবলস সব একসাথে খাওয়া যায়, মানে হেলদি একটা ক্রিসপি চপ স্ন্যাক্স আইটেম। থ্যাংক ইউ জানাই আমুল বাংলাকে, যারা আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হচ্ছে হয়ে গেছে তেলটা। ডিপ ফ্রাই করবে, মানে তেলটা একদম গরম করে তারপর না। আসলে ঠান্ডা তেলে যদি আমি মানে চপটা দিয়ে দিই তাহলে কী হবে, জিনিসটা ভেঙে যেতে পারে, সেই জন্য আমি তেলটা একটু গরম করে দেবো। আমার তেলটা এবার গরম হয়ে গেছে, এবার আমি আস্তে করে চপটাকে ছেড়ে দেবো। এখন আমুলের অনেক প্রোডাক্ট, নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে, আপনারা ইউজ করবেন। আমুল ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, আমুল অর্গানিক সুগার অ্যাভেলেবেল। আমরা তো আমুলের বাটার চিজ তো খেয়েই থাকি, মানে ওগুলো তো ইজিলি মানে আমরা ওটা ছোটোবেলা থেকেই খেয়ে থাকি। এগুলো নতুন নতুন প্রোডাক্ট আরও অনেক কিছু লঞ্চ মানে অর্গানিকভাবে আপনারা ইউজ করবেন। দেখুন চপটা আমার ভাজা হয়ে গেছে, এরকম গোল্ডেন ব্রাউনভাবে ভাজবেন। বেশি একসাথে মানে অনেকটা তেল আছে বলে একসাথে সব চপ দেবেন না, একটু গ্যাপ দিয়ে দিয়ে চপটা দেবেন, যাতে মানে একটু গ্যাপিং থাকে, নাহলে ভেঙে যাবে। দু সাইডটা ভালো করে ভাজবেন, এতে মচমচে হয়, খাস্তা হয়। আজকে আমি তৈরি করলাম পনির চপ। এখানে অনেকটা তেল আছে বলে একসাথে যদি আমি অনেকগুলো দিয়ে দিই, অনেক সময় কী হয়, ভেঙে যেতে পারে,
সেই জন্যে আপনারা কম মানে বেশি তেলেতে কম করে করে ভাজবেন। এগুলো একটু আস্তে আস্তে করে, তাহলে জিনিসটা ভালো লাগে। এখন কি সুন্দর গোল্ডেন ব্রাউন দেখতে হয়েছে। দেখুন তৈরি হয়ে গেছে পনির চপ। আপনারা সবাই ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আর থ্যাংক ইউ আমুল বাংলা যে আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।